যে সমস্ত মায়েরা বসে আছেন, আমার কথায় কেউ রাগ করবেন না, যে সমস্ত বাবারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, শিক্ষিত সমাজ যারা দাঁড়িয়ে আছো, আমার কথাটা মন দিয়ে লক্ষ্য করো। হ্যাঁ, মনে রেখো, সব সময়ের জন্য মনে রাখবে, আমরা যারা কীর্তন করছি, যারা আমরা কীর্তনিয়া হয়েছি, যারা মানুষের দরজায় দরজায় গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে কমিটির আহ্বানে আমরা হরিনাম কৃষ্ণ কথা, গৌর কথা প্রচার করে বেড়াই, মনে রাখবেন এই পৃথিবীতে যত কীর্তনিয়া আছে, কীর্তনিয়ার পরিশ্রমের দাম কোনো কমিটি দিতে পারবে না। আর যে কীর্তনিয়া বেশি বেশি পয়সা নেয়, 60,000, 70,000, 80,000, 1 লাখ, 2 লাখ যারা পয়সা নেয়, কীর্তনিয়া কোনোদিন তার পরিশ্রমের দামও নিতে পারবে না। কীর্তনিয়ার পরিশ্রম জানে একমাত্র গৌর রায়, অন্য কেউ জানে না। কিন্তু আমার শ্রী গুরুদেব বলতেন, আমার শিক্ষা গুরু, যে তুমি যদি আসলে গিয়ে শুধু ধর্ম কথা প্রচার করো, শুধু রাধা কৃষ্ণ গৌর বলে কেঁদে লুটিয়ে পড়ো, মানুষ তোমার কথা শুনবে, মানুষ তোমার কথা মর্যাদা দেবে, কিন্তু এতে করে সমাজের ভিত তৈরি হবে না বাবা। তোমাকে কীর্তনটাও গাইতে হবে, তোমাকে সমাজকে সচেতন করতে হবে। কেন জানো? কোন মাটিতে বসে আজ থেকে 10 বছর পরে মানুষ কীর্তন শুনবে, সেই পায়ের তলার মাটিটা আগে ঠিক করতে হবে। এটা কীর্তনিয়াদের প্রধান দায়িত্ব। সবার আগে এইটা চাই। তুমি অনেক কিছু জানো, তুমি অনেক কিছু শিখেছো, অনেক ভালো ভালো গান গাইতে পারো, অনেক ভালো ভালো পদ পদাবলী জানো, অনেক বড় তালের গান জানো, অনেক সুর জানো, অনেক ক্লাসিক জানো, তুমি দেখতে অনেক সুন্দর, তোমাকে দেখলে মানুষ দাঁড়িয়ে থাকে, সব ভালো। তুমি যদি সমাজকে সচেতন করতে না পারো, যদি জাগিয়ে তুলতে না পারো, যেভাবে বিধর্মী অত্যাচার বেড়ে চলেছে ভারতবর্ষের মাটিতে, আর 10 বছর পরে তোমার কোনো বিদ্যাই তোমার কাজে আসবে না, তোমাকে ব্যাগ গুটিয়ে নিয়ে পালিয়ে যেতে হবে। যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন, শিক্ষিত সমাজ বসে আছেন, মনে রাখবেন আপনাদের বাড়ির ছেলে মেয়ে, বিশেষ করে মেয়েদের, যেসব মেয়েরা বড় হচ্ছে, বিবাহযোগ্য হয়ে উঠছে, পড়াশুনো শিখছে, বর্তমান দিনের মেয়েদের সব থেকে বড় অবক্ষয়ের মূল কারণ হচ্ছে তারা বিধর্মীদের প্রতি বেশি আকৃষ্ট। হিন্দু বাড়ির মেয়ে মুসলমান ছেলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে বেশি, খ্রিস্টান ছেলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে বেশি। কেন বলুন তো? কেন জানেন? কই মুসলমান বাড়ির মেয়েরা তো হিন্দু বাড়ির ছেলেদের প্রতি আকৃষ্ট হয় না। হিন্দু বাড়ির মেয়েরা হচ্ছে কি করে? 8, 9, 10 পড়ে, ছোট ছোট মেয়ে, যারা সমাজের কিচ্ছু বোঝে না, জীবনের বরকের্য পর্যন্ত জানে না, তারা আকৃষ্ট হয়ে পড়ছে। কেন জানেন? পারিবারিক শিক্ষার অভাব আছে। আমি সব মায়েদেরকে বলবো, মেয়েদেরকে উপযুক্ত পারিবারিক শিক্ষায় শিক্ষিত করে তুলবেন, মেয়েদেরকে বোঝাবেন একমাত্র এই ধর্মে, একমাত্র এই ঘরে, একমাত্র সনাতন ধর্মের হিন্দু মেয়েদেরকে দেবী জ্ঞানে পূজা করা হয়, যেটা অন্য কোনো ধর্মে হয় না। হিন্দু বাড়িতে হিন্দু মেয়ে যে সম্মান পায়, সে অন্য কোনো ধর্মে গেলে সেই সম্মান পাবে না। বোঝাবেন, শিক্ষা দেবেন, সনাতনী শিক্ষায় শিক্ষিত করবেন। সকাল সন্ধ্যা বাড়ির গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে শেখাবেন। সন্ধ্যেবেলা ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে বসে হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম নেওয়া অভ্যেস করাবেন। সপ্তাহে যে কোনো একটা দিন যে কোনো মন্দির বা যে কোনো মঠে গিয়ে ভগবানের প্রসাদ পাওয়াবেন, এতে আত্মশুদ্ধি ঘটে। ভগবানের নাম শোনাতে নিয়ে যাবেন, ভাগবত পাঠ শোনাবেন। বাড়িতে মেয়েকে সঙ্গে নিয়ে বসে সব্বনেশে সিরিয়াল না দেখে রামায়ণ মহাভারত গীতা পড়বেন, মহাপ্রভু চরিত্র কথা শোনাবেন, বড় বড় মনীষীদের কথা শোনাবেন। মনে রাখবেন, তবে কিন্তু ঘরের মেয়েরা ঘরে থাকতে শিখবে, বাইরে পা বাড়াতে শিখবে না। সব শিক্ষা আপনি স্কুলের বইতে পাবেন না, কিছু শিক্ষা পরিবারকেও দিতে হবে। সেই শিক্ষাটা হচ্ছে সামাজিক শিক্ষা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব সময়ের জন্য মনে রাখবেন, সবার ধর্ম ভালো, আমি কাউকে ছোট বলবো না, সব সম্প্রদায় ভালো। তবে যার যে সম্প্রদায়, যে যেই ঘরের লোক, তাকে সেই সম্প্রদায়ে বেশি মানায়, সে অন্য কোনো জায়গায় গেলে টিকতে পারবে না। কেন জানো? প্রত্যেকের রুচি আলাদা, প্রত্যেকের কালচার আলাদা, প্রত্যেকের সংস্কৃতি আলাদা। তুমি তাকিয়ে দেখো, জগতে যত দেশ আছে, যত ধর্ম আছে, যত জাতি আছে, হিন্দু নারীদের মতো সম্মান কোন দেশে কোন নারীকে করা হয় না। 1952 সালের আগে পর্যন্ত আমেরিকার মতো দেশে মেয়েরা ভোট দিতে পারত না।
ব্যাংকের বই খুলতে পারতো না। মনে রাখবে, ভারতবর্ষ ওটা পৃথিবীকে শিক্ষা দিয়েছে। ভারতবর্ষের নারী, ভারতীয় নারী এ শাড়ি পরছ, আমরা গোটা বিশ্বকে শাড়ি পরা শিখিয়েছি। ভারতবর্ষের নারী প্রথম। এমনকি ভারতবর্ষের মেয়েদের সিঁথিটা পর্যন্ত ফাঁকা রাখার নিয়ম ছিল না, ওখানে সিঁদুর দিয়ে ঢাকা রাখার নিয়ম আছে। তোমাদের অঙ্গ কেউ দেখবে না। ভারতবর্ষের নারীকে সবাই মা বলে। কেন মা বলে জানো? কেন মা বলে? সারদা মা নয়, মা সারদা। কেন মা বলে জানো? যে নারীর 5টি অঙ্গ ঢাকা থাকে, বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, তাকে মা বলে বলতে হয়। শরীরের মুখ্য উদ্দেশ্য, দেহের মুখ্য উদ্দেশ্য সমাজের সামনে নিজের দেহকে প্রদর্শন করা নয়, নিজের চরিত্রকে প্রদর্শন করা। তুমি যদি তোমার চরিত্রকে উজ্জ্বল করতে পারো, মানুষ এমনি তোমায় ভালোবাসবে। তোমাকে আলাদা করে ভালোবাসার জন্য কারো কাছে ছুটে যেতে হবে না। সব সময়ের জন্য মনে রেখো যে পিতামাতা তোমাকে এত কষ্ট করে বড় করেছে, এত কষ্ট করে মানুষ করেছে, তুমি সেই বাবা মায়ের মুখে কালি দিয়ে অন্য সম্প্রদায়ে চলে গেলে তোমার বাবা মায়ের বাকি জীবনটা কি করে কাটবে? তারা কি করে পরের সামনে মুখ দেখাবে? এই চিন্তা করে তারপরে অন্যদিকে পা বাড়িও। শিক্ষা জাতির মেরুদণ্ড। বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের প্রকৃত শিক্ষা তার নৈতিক, চারিত্রিক এবং আধ্যাত্মিক বিকাশ। তা যদি না করো তাহলে তুমি চলতে পারবে না, তুমি বলতে পারবে না। হ্যাঁ, আমরা ইংরেজ দেশ থেকে চলে গিয়েছে, কিন্তু বাঙালির মন থেকে এখনো ইংরেজি আনা চলে যায় নাই, যার জন্য বাঙালির কপালে এত দুঃখ রয়ে গেছে। হ্যাঁ, মনে রাখবে, গর্ব করে বলবে আমি হিন্দু, কারো কাছে লজ্জা পাবে না। ওঠো, জাগো, নিজের প্রাপ্যটা বুঝে নাও। আর এই যে মন্দির, মনে রাখবে, গ্রামে তাদের বাড়িতে পয়সা আছে, যে গ্রামে মন্দির আছে, শীতলা মায়ের মন্দির হোক, কালী মায়ের মন্দির হোক, তোমরা সকলে মিলে 5 টাকা 10 টাকা করে চাঁদা দিয়ে একটা মাইকার মেশিন কিনবে। ওরা 5টায় নামাজ পড়ে, তোমরা 4টে থেকে মাইকে হরিনাম বাজাবে। তবে সমাজের কল্যাণ হবে, তবে মানুষের কল্যাণ হবে, নচেত হবে না। আর যখন নগর সংকীর্তনে বেরোবে সবাই, তখন যেন তোমাদেরকে ডেকে ডেকে আনতে না হয়, এসো হে এসো হে বলে। তোমরা নিজের ইচ্ছায় বেরোবে, লাইন দিয়ে যাবে। প্রত্যেকের ধর্ম নিজেরা পালন করবে, কোন ধর্মকে ছোট করবে না, আর কোনোদিন অপরের ধর্মকে নকল করবে না। অপরের ধর্মকে নকল করতে গেলে তুমি সব থেকে বড় বিপদে পড়বে। কোনোদিন কাউকে গিয়ে তুমি কটু কথা বলবে না। হ্যাঁ, মনে রেখো, আমার বাবা বলতেন, ভদ্র মানুষ কাকে বলে জানো? কে ভদ্র? বলে, শত গালাগালি দেওয়ার পরেও যে লোকটা মাথা নিচু করে থাকে তাকে বলে ভদ্র মানুষ। যে কোনোদিন তোমার উপরে কটু কথা বলে নাই, সে ভদ্র মানুষ। জীবনে মাথা নিচু করতে শেখো। তুমি যদি মাথা নিচু করতে শেখো, তোমার সম্মান উঁচু হবে। আর মাথা উঁচু করতে শিখলে সম্মান নিচু হয়ে যাবে। বাড়ির ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবেন সব সময়ের জন্য। কারোর সঙ্গে দেখা হলে, কারোর সঙ্গে কথা বললে আগে জয় নিতাই বলবে, আগে হরে কৃষ্ণ বলবে, আগে রাধে রাধে বলবে, তবে তো শিক্ষা বিনিময় হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আগে দরকার ছিল এই শিক্ষাটা দেওয়ার, কিন্তু আমরা দেই নাই, আমরা দেই নাই। বর্তমান ভারতবর্ষের রাজ্য আছে, তার নাম গুজরাট। সবাই নাম শুনেছেন। গুজরাটে জানুয়ারি মাস থেকে একদম পাকাপাকি ভাবে স্থায়িত্ব হয়ে গেল, স্কুলের সিলেবাসে গীতা পড়ানো হবে। তারা গীতা পড়বে, ছেলে মেয়েরা স্কুলে গিয়ে শিক্ষা লাভ করবে। তবে তো কোর্টে গিয়ে হাত দিয়ে গীতার মূল্য বুঝে তারপরে বলবে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সব সময়ের জন্য জীবনে যা করবে, যেভাবে করবে, তুমি সেই পন্থাকে অনুসরণ করো, সেই মতকে অনুসরণ করো। একদিন দেখবে তোমার পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, নগর সুন্দর হবে, রাজ্য সুন্দর হবে। আর রাজ্য যেদিন সুন্দর হবে, গোটা দেশ ভালো হবে। আর গোটা দেশের হিন্দুরা যেদিন এক হয়ে যাবে, তারা দেখবে গোটা জগৎ সুন্দর, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এবার সেই ইটের টুকরোগুলোকে ধুয়ে, যখনই ধুতে গেল ব্রাহ্মণ, ধুতে গিয়ে দেখছে আমার ছেলে এগুলো ইটের টুকরো পায় নাই, একটা একটা সোনার টুকরো পেয়েছে। সেই সোনার খণ্ড একটু একটু করে ধুয়ে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদন মোহনের মন্দির। গোপাল সিংহ রাজা হলো, কিন্তু মন্দির হয়েছে, রাজা হয়েছে, মন্দিরে ভগবান কোথায়?
এবার আবার জালটা নিয়ে যাচ্ছে নদীতে জাল ফেলার জন্য, আর মনে মনে কি বলছে, তুমি যার জন্য মর ভেবে ভাবো সে কি তোমার সঙ্গে যাবে যাবে গো, তুমি যার জন্য মরো ভেবে মা খড়গধারিণী, হে মা জ্ঞান প্রদায়িনী, মা মায়া মায়া মা তুমি যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে ওগো সেই প্রিয় সে দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি দিন দুই তিনের জন্য ভবে তোমায় কর্তা বলে সবাই মানে, দিন দুই দিনের জননে ভাবে কর্তা বলে সবাই মানে। আস্তে আস্তে আস্তে। মহারাষ্ট্রে একজন বয়স্ক 70 বছরের বৃদ্ধার উপরে আদালতে মামলা করেছিল সরকার, কি জন্য জানেন? সে বনে গিয়ে কাঠ চুরি করছে, তাই তার উপরে কেস হয়েছে। যখন তাকে জজ সাহেব ডেকে বলছে, এত বড় সাহস তোমার, তুমি জঙ্গলে গিয়ে কাঠ চুরি করছো, তখন সেই বৃদ্ধা হাত জোড়ো করে বলেছিল, স্যার আমি জঙ্গলে গিয়ে কাঠ চুরি করছি কেন জানেন? 3 দিন ধরে আমি কিছু খাই নেই, আমি একটু আটা ভিক্ষা করে এনেছি গ্রামের মানুষের কাছ থেকে, আমি রুটি করব বলে আমি দুটো কাঠের টুকরো চুরি করেছিলাম। আপনি বলুন, আমি নিজে খাওয়ার জন্য কি আমার হাতটা জ্বালিয়ে নেব? সামান্য দুটো কাঠচকালি চুরি করেছি বলে আপনি আমার বিরুদ্ধে কেস করছেন, আপনারা আমাকে জেলে পাঠাবেন, আমাকে পাঠান, আমার দুঃখ নেই। তারপরে একটা বিরাট বড় কথা বললেন, কি? প্রত্যেক বছর সিগারেট কোম্পানি সিগারেট তৈরির জন্য ভারতবর্ষে 14 লক্ষ গাছ কেটে ফেলে, তাদের জন্য কোনো মামলা হয় কি? আমি খাওয়ার জন্য একটু কাঠ চুরি করেছি বলে আমার নামে ডায়েরি হবে? আর প্রত্যেক বছর আইটিসি কোম্পানি, ইন্ডিয়ান টোবাকো কোম্পানি সিগারেট যারা বানায়, সেই সিগারেট কোম্পানি 14 লক্ষ গাছ কেটে ফেলে সিগারেটের মোড়ক তৈরি করার জন্য, তাদের নামে কেউ মামলা করে না। এই হচ্ছে আমাদের দেশ। দিন দুই তিনে জন্য ভাবে তোমায় কর্তা বলে সবাই মানে, দিন দুই দিনের জন্যে ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, ওগো সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কাজ নয়, পিছে ভেবে ভেবে দেখ মন কেউ কাজ নয়, পিছে ভেবে দেখ মন কেউ কাজ নয়। চতুর্থ
বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল। এবার জালের মধ্যে মদন মোহন উপনীত হইল, উপনীত হইল। দেখো মদন মোহন জালে উঠিল, নিতাই গৌর হরি বল। মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, মোহন জালে উঠিল। ভক্তের এবার আনন্দ হইল, জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, মোহন জালে উঠিল। ভক্তের এবার আনন্দ হইল, মোহন জালে উঠিল। এবার প্রেমানন্দ হরি বল। জালে উঠিল, আনন্দে ভগবান। মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল। সেই মদন মোহনকে ঘরে নিয়ে এসে মন্দিরের দরজায় বসিয়ে দিয়েছে, মন্দিরের মধ্যে ভগবানকে বসিয়ে দিয়ে আপন মনে ভগবানকে ডাকছে, প্রভু আমি কি তোমার সারা জীবনে এরকম দেখবো? তুমি বসে আছো পাথরের ঠাকুর হয়ে, আমার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে খেলা করো, একবার দুবার তিনবার, হ্যাঁ সামনে গিয়ে যখন ডাকছে, আর যখন ভগবানকে একবার দুবার তিনবার ধরে চারবার ধরে ডাকছে, ভগবান সাড়া দেয় না। আমাকে একজন ভালো লোক বলেছিল, আপনি যে কীর্তন করেন, আপনারা যে কীর্তন করতে যান, আপনারা যে বলেন তুমি গত জীবনে যা করেছো এই জীবনে সেই কর্মের কর্মফল তোমায় ভোগ করতে হবে, এসব বাজে কথা। হ্যাঁ? যা কর্ম করছি মানে যা করছি এ জীবনে করছি, এ জীবনে সব শেষ হবে, এ জীবনে চলে যাব। তা আমি তাকে বলেছিলাম যে যদি আপনার সঙ্গে কোনো বড় ডাক্তারের পরিচয় থাকে, আপনি তাকে জিজ্ঞাসা করবেন কি যে খাওয়ার আমরা খাই না, যে খাবারটা আজকে আমরা খাই, এই খাবারটা আজকে খেলে এই খাবারের পুষ্টি গুণ, যা নিউট্রিশন, যা পুষ্টি গুণ আছে, এই পুষ্টি গুণটা 41 দিন পরে আমাদের বোন মেরোতে যায়। আজ আপনি যা খাচ্ছেন সেই খাবারের ভালো গুণ বা মন্দ গুণ যাই থাক, কেউ যদি মনে করে বিমল খেয়ে ভালো গুণ পাবো, তা তো হবে না। দুধ খেয়ে ভালো গুণ পাই। আর মানুষ হয়েছে তেমনি, যে অমিতাভ বচ্চন জীবনে কোনোদিন স্কুটিতে চাপেনি, সে টিভি এসে স্কুটির অ্যাড দিচ্ছে, মানুষ তাপ করে কিনছে। অজয় দেবগান জীবনে বিমল খেয়েছে, কেটে এরম করে খায়, সেই দেখে মানুষ কিনছে, অভিনয় করছে, অভিনয়ের পাল্লায় পড়ে গেল লোকে। জগৎ শুধু ছাঁচে চলছে, জানেন তো, আসল সত্যিটা কেউ জানে না। যে মাংস খায় না সে মাংসের অ্যাডভার্টাইজ করে, যে জীবনে কোকা-কোলা কিনে খায়নি, 7 আপ খায়নি, সেই নায়ক গিয়ে 7 আপের অ্যাড করছে, ও জীবনে খায় নাই। হ্যাঁ মনে রাখবেন, আমি যখন আমাদের পাড়ার কোনো ছেলেকে বলি নায়ককে, বলে শাহরুখ খান, নায়িকাকে বলে দীপিকা পাডুকোন, ও জানেই না কে নায়ক কে নায়িকা। বাড়ির ছেলে মেয়েদের শেখাবেন নায়ককে বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, সুভাষচন্দ্র বসু, তারা নায়ক। নায়িকাকে মাতঙ্গিনী হাজরা, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ইংরেজের দেওয়া গুলি খেয়েও দেশের পতাকা যে মাটিতে পড়তে দেয়নি, সেই তো আসল নায়িকা।